আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকেলে আমি চলে আসলাম আমার যে হারভেস্টিং হচ্ছে জমিতে, এই জমিতে হারভেস্টিং করা যে ফল, সেই ফলগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাতে আসছি। এখনও কিন্তু হারভেস্টিং শেষ হয়নি, আমাদের এই জমিতে কিন্তু হারভেস্ট এখনও চলছে। তো আশা করছি যারা এই হিমালয় শসার হারভেস্টের ভিডিও চান, তো তাদের জন্য আজকে আমার এই গাছের বয়স প্রায় ৭৫ দিনের কাছাকাছি হয়ে গেছে, বা তারও বেশি হবে। আমি সঠিক আইডিয়া বলতে সঠিক এখন বলতে পারছি না, কারণ এই অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসলে দরাদরি করা হয়, তো সবগুলো আসলে বলা সম্ভব নয় সঠিকভাবে। তো দেখেন গাছ কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে, এই যে খুবই সুন্দর সবুজ কন্ডিশনে রয়েছে। তো দেখেন এই যে এক বস্তা কিন্তু লোড হয়ে পড়ে রয়েছে এখানে, এবং গাছে কিন্তু ওই যে আরো অনেক কিন্তু রয়েছে। ঠিক আছে, গাছে কিন্তু এই যে আরো অনেক রয়েছে। জালির কিন্তু গাছে অভাব নাই। আপনারা এর আগে শুধু জালি দেখতেন, কিন্তু এরকম ফল দেখতেন না। তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন গাছে কিন্তু ফলের কোনো অভাব নাই। আর এটাই কিন্তু সেই শীতকালের সেরা জাত হিমালয় শসা। এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শসা রয়েছে আমাদের এই শসার জমিতে, এবং এটা একটি পরিত্যক্ত জমি। হ্যাঁ, এটি একটি পরিত্যক্ত জমি। এখানে শুধুমাত্র আপনার দাওলি দিয়ে নিড়ানি দিয়ে এই যে দাওলি দিয়ে নিড়ানি দিয়ে এইভাবে জায়গায় জায়গায় কিন্তু এইভাবে কিন্তু গাছগুলা বা বিচিগুলো রোপণ করা হয়েছিল। দেখেন এটা মাটি এবং মাচা দুই জায়গায়, যেহেতু এটা পরিত্যক্ত একটা মাচা। তো এইভাবেই কিন্তু হিমালয় শসা ধীরে ধীরে আমাদের গাছগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন শসা কিন্তু খুব ভালো পরিমাণে এই জমি থেকে আমরা হারভেস্ট করছি। তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাছ কিন্তু খারাপ হয়ে গেছে, এটা সবার জমিতেই হবে। তো এই যে দেখেন এই যে শসা কিন্তু এই যে দেখেন, আপনারা যে বলেন শসার কালার, শেপ, সাইজ সবই দেখেন এই যে কত সুন্দর। দেখেন এগুলা কিন্তু বস্তা বন্দি করা হবে, এরকম দেখতে এমন মনে হচ্ছে, কিন্তু এগুলো বস্তায় কিন্তু বন্দি করার পরে প্রায় এক বস্তা হয়ে যাবে। এবং আপনারা কিন্তু গাছে যে জালিগুলা সেগুলা দেখতেছেন, দেখেন ওই যে শসা, এই যে দেখেন এগুলা কিন্তু সবগুলো আবার হয়ে যাবে আবার 3 থেকে 4 দিনের মধ্যে। তো এই হচ্ছে আমাদের জমির অবস্থান। তো আপনারা যারা হিমালয় শসা দেখতে চান যে কেমন হারভেস্ট হয়, হারভেস্টের ফলন কেমন, কি পরিমাণ হারভেস্ট হয়, আমি আপনাদেরকে একটা 2 দিন আগে বা 4 দিন আগে ভিডিও দিয়েছিলাম যে প্রতিদিন 200 কেজি করে হয়। তো আসলে আমি মিথ্যা কখনো বলি না। আপনারা হয়তোবা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখেন ফলন কিন্তু এই যে আসলে এর মধ্যে অনেক ফল আছে যেগুলো আপনারা ক্যামেরাতে দেখতে পান না। এই যে দেখেন আরও একটি বস্তা এখানে কিন্তু লোড হয়ে আছে, এই যে এগুলাতে প্রায় 50 কেজি কাছাকাছি আটে। তারপরে দেখেন এইখানে কিন্তু আরো অনেকগুলো কিন্তু শসা রয়েছে, যেগুলো কিন্তু আরো এক বস্তা শসার মতো হয়ে যাবে। তো এই যে এরকম ভাবেই কিন্তু পুরো জমিতেই কিন্তু আজকে ফল হারভেস্ট চলছে সকাল থেকে, দুপুর থেকে, সকাল থেকে না, আসলে সকাল থেকে তুললে এতক্ষণ শেষ হয়ে যেত। তো দেখেন এই যে আরো ফল দেখেন। তো পুরো জমিতেই কিন্তু হিমালয় শসার ব্যাপক একটা ফলন এখন রয়েছে আমাদের এই জমিতে অন্তত। কেননা এই জমিটা কিন্তু আপনার পরিত্যক্ত একটা জমি, আর এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে। আপনারা যাদের ফলন টিকছে না তারা কিন্তু জমিতে যে সারের ঘাটতি, এই ঘাটতির কারণে কিন্তু আপনাদের জমিতে এই ফলগুলো কিন্তু টিকে না। তো আপনারা সেচ দিবেন, সেচ দিয়ে কিন্তু সার দিতে পারেন, যাদের যেমন জমি সেই অনুপাতে দিবেন। হয়তোবা মাটিতে রিং করে দিতে পারেন, অথবা যারা সেচের সঙ্গে আপনার জমিতে দিবেন এরকম ড্রেন রয়েছে, সেই ড্রেনের মধ্যে কিন্তু সারগুলো দিয়ে দিতে পারেন। তো সারগুলো দেওয়ার পরেই মোটামুটি আপনারা একটা ভালো মানের পিজিআর, জিঙ্ক, বোরন একসঙ্গে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের শসার জালি কিন্তু টিকবে, এবং যে জালিগুলা কিন্তু মারা যাচ্ছিল বা যে শুকায় যায়, হলুদ হয়ে যায়, এই যে এগুলা, তো ওগুলা কিন্তু আর হবে না যখন আপনার জমিতে ঠিকঠাক পরিমাণ জিঙ্ক, বোরন থাকবে, এবং আপনার জমিতে পটাশের ঘাটতি যদি না থাকে। তো আপনাদের জমিতে যদি পটাশ কম দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা জমিতে কিন্তু পটাশ ব্যবহার করবেন। আর পটাশ ব্যবহার করলে কিন্তু গাছের লংজিভিটিও বেড়ে যাবে, এবং ফল ফুল কিন্তু প্রচুর পরিমাণে আসবে। আপনারা আপনাদের জমিতে জিঙ্ক, বোরন এবং পিজিআর ব্যবহার করুন। ব্যবহার করলে কিন্তু জমিতে এই অবস্থায় যাদের ফুল ফল মানে ঝরে যাচ্ছে, বেশি ফুল ফল আসতেছে না, তো তারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদের দেশে পিজারগুলো অনেক পাওয়া যায়, আপনারা সেই পিজারগুলোর মধ্যে যে কোনো একটি পিজার ব্যবহার করবেন, এবং সঙ্গে
জিঙ্ক বোরন ব্যবহার করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু মিরাকুলান ব্যবহার করতে পারেন। মিরাকুলানের সঙ্গে আপনারা জিঙ্ক এবং বোরন কিন্তু তিনটা একসঙ্গে মিশিয়ে কিন্তু আপনাদের জমিতে স্প্রে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জমিতে কিন্তু এইরকম ফলনটা আসবে। আমাদের এই জমিতে মিরাকুলান, জিঙ্ক, বোরন এই তিনটা জিনিস একসঙ্গে কিন্তু আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে স্প্রে করা হয়েছিল। এবং বায়ারের ভায়াগা নামক একটি ওষুধ ব্যবহার করা হয়েছিল, যেন সাদামাছি বা যে আলমারা পোকাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে পোকা, সেই পোকাগুলো কিন্তু যেন আক্রমণ করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা এই ভায়াগাটা ব্যবহার করেছিলাম। তারপর থেকে আল্লাহর রহমতে আমাদের এই জমিতে কিন্তু যে আলমারার সমস্যা বা শশা যে বেঁকা হয়ে যায়, এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই জমিতে আর নাই। তো আপনারা আপনাদের এই যে ফুল আছে কিন্তু ফল নাই বা জালিগুলো টিকছে না, দেখেন আমাদের কিন্তু এই যে প্রচুর পরিমাণে জালি রয়েছে, এই জালিগুলো কিন্তু সবই কিন্তু টিকে যাচ্ছে। এর একটি কারণ হচ্ছে জমিতে কিন্তু পিজিআর এবং জিঙ্ক, বোরন, পটাশ, বিভিন্ন রকম সার সবকিছু কিন্তু পরিমাণ মতো দেওয়া রয়েছে। তো যার ফলে কিন্তু আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। তো দেখেন আরও এই যে একটি বস্তা কিন্তু এখানে লোড করা রয়েছে। তো যারা হিমালয় শসার হারভেস্টের ভিডিও দেখতে চান তারা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে এটা একটি হিমালয় শসার যে ক্ষেত, এই ক্ষেতের কিন্তু এই যে পুরোপুরি 1 বস্তা, 2 বস্তা, 3, 4 বস্তা, আরও 2 বস্তার নিচে হবে, মোটামুটি 5 থেকে 6 বস্তা হবে। আর এখনও কিন্তু ওই যে হারভেস্ট চলছে, এখন ওই যে এইটুকু এবং এই যে এইটুকু বাকি রয়েছে। তো আসলে আজকের ভিডিও করার উদ্দেশ্য আপনাদেরকে দেখানো যে কখনোই একটা কৃষক মিথ্যা কথা আপনাদের সামনে তুলে ধরবে না যে এটার ফলন ভালো বা খারাপ, কোনোটাই বলবে না। আসলে যেটা ভালো সেটাই বলতে হবে। আমাদের পাশের একটি জমি রয়েছে, সেখানে সেঞ্চুরি লাগানো আছে। সেই সেঞ্চুরি শশা কিন্তু খুব একটা ভালো না, গাছে 2-1টা শশা ধরে আর বাদ বাকি শুধু পুরুষ ফুল। তো এই জন্য আমি সবসময় যেটা ভালো সেটাকে ভালো বলি, আর যেটা খারাপ সেটাকে খারাপই বলি। তো যাদের, আবারও বলে দিই, যাদের জমিতে এরকম ফুল আছে, ফল আছে কিন্তু ফলগুলো বড় হচ্ছে না, তারা ভালো একটি পিজিআর এবং সাথে জিঙ্ক, বোরন ব্যবহার করুন। এবং যাতে সাদামাছি এবং লাল মাকড়, থ্রিপস এগুলো আক্রমণ না করে, এর জন্য আলাদাভাবে ভালো মানের যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের জমিতে কিন্তু এরকম ফলন কিন্তু আপনারা পাবেন। আর আপনাদের মাটিতে যেন ঠিকঠাকভাবে যে রাসায়নিক সারের যে ব্যবহার সেটা যেন থাকে, যদি না থাকে অবশ্যই এখনই আপনারা সেচ দিবেন। সেচ দিয়ে কিন্তু সেই রাসায়নিক সারগুলো ব্যবহার করবেন। এবং রাসায়নিক সারের মধ্যে যেন পটাশটা থাকে, এই পটাশ যদি না থাকে আপনার জমিতে কিন্তু ভালো মানের যে গাছের যে গ্রোথ সেটা কিন্তু ভালো থাকবে না এবং গাছের লংজিভিটি কমে যাবে। পটাশের কিন্তু অনেক রকম গুণ রয়েছে, যারা জানেন তারা কিন্তু নতুন করে আর শোনার প্রয়োজন নেই। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে পটাশ কিন্তু খুবই কার্যকরী একটি কীটনাশক বা দানাদার। যারা আপনারা মাটিতে প্রয়োগ করে থাকেন তারাই কিন্তু এটা বুঝবেন। আর অনেকেই ভয় করে বা মনে করে যে পটাশ দিলে গাছ বা গাছের ক্ষতি হতে পারে। আসলে পটাশ এমনভাবে দিবেন যেন গাছের গোড়ে বা গাছের পাতায় যেন না পড়ে, সেই ক্ষেত্রে আপনার গাছ ভালো থাকবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন বেড়ে যাবে এই পটাশ ব্যবহারের জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম হিমালয় শসার হারভেস্ট যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের যার যার প্রশ্ন রয়েছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। সেইখান থেকে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।